বলে চৌরাস্তায় বৈশা এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, সবাই ভাবতে ছিল পাগল, সারাদিন কাঁদে চৌরাস্তায় বৈশা। তা একজন গাড়ির থেকে নাইমা জিজ্ঞেস করতেছে, বাবাজি তুমি চৌরাস্তায় বৈশা সারাদিন কাঁদো কেন? তো বাবাজি বলতেছিল, কাঁদি কেন শুনবা? আল্লাহ এই মানুষগুলাকে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার জন্য ডাকতে থাকে। হায়, এই শহরের কোনো মানুষ রাত্রে উঠা আল্লাহর কাছে মাপ চায় না, এই জন্য আমি কাঁদতেছি। তো ওই বাবাজিকেই দেখতেছে কয়েকদিন পরে কবরস্থানে বসে কাঁদতেছে। তো আবার এই লোক যায় জিজ্ঞেস করতেছে, বাবাজি তোমাকে তো চৌরাস্তায় কাঁদতে দেখলাম, আজকে তুমি কবরে বসে কাঁদো কেন? তো বলতেছে, আমি চোখে দেখতেছি আজকে কবরবাসী সারাদিন মাপ চাইতেছে, কিন্তু একবারও তাকায়া দেখেন, একবারও তাকায়া দেখেন না। কবরে যাওয়ার পরে সবাই মাপ চাবে, কিন্তু কোনো গ্রহণযোগ্যতা হবে না। বরং কোরআনে পাওয়া যায় 1000 বৎসর মাপ চাবে, তারপরে আল্লাহ জবাব দিবে না, ফেরেশতার মাধ্যমে পাঠাবে, ক্বালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে তোমাদের কথা বলার শক্তিটা আমি ছিনায় নিলাম, কথা বলার পর্যন্ত অনুমতি দিবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন, মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন, আমাদেরকে এত দামি যোগ্যতা দিয়া কেন সাজাইলেন? আল্লাহর রসুল তো বলতেছে, সোনার রূপার দাম কতটুকু, তোমাদের এক একটা যোগ্যতা এর চেয়ে কোটি গুণ বেশি দাম। সোনা রূপার দাম আর কত? ওটা তো কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। সোনা রূপার দাম ঘন্টায় ঘন্টায় উপরে উঠে আর নিচে নামে। সোনা রূপার দাম আর কতটুকু? মুসলমানের ভিতরে যুবক যুবতী নারী পুরুষের ভিতরে যে যোগ্যতা দিছিলেন আল্লাহ, আমি এটাই বুঝাইতে চাইতেছি কেন দিছিলেন। এই জন্য দিছিলেন যে নিজেকে যেন দামি বানায়। এই জন্যই তো কোরআন এক জায়গায় বলতেছিল, চিৎকার দিয়া রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। কোরআন চিৎকার দিতেছিল, মানুষ এই সামান্য দুনিয়া পায় হারায় গেল। যুবকটা তো অ্যান্ড্রয়েড সেট পাই হারায় গেছে না? হারায় নাই? যুবকরা অ্যান্ড্রয়েড সেট পায় হারাও নাই? তোমরা রাগ হয়ে গেল? হারাও নাই? সারা দিন তো তোমরা অ্যান্ড্রয়েড সেট নিয়ে ইন্টারনেটের ভিতরে পড়া থাকো, ফেসবুক আর গুগলে পড়া থাকো, সারাদিন চ্যাট করতে থাকো, হারায় গেল। এই চাইনিজ সেট পায়া সবার হাতে তো আইফোনও না। আইফোন যদি হতো তাহলে তো মেনে নিতাম যে চায়না সেট আর এখন কারো হাতে নাই। এই ইন্ডিয়ান আর চাইনিজ সেট পায়া, রেডমি আর ওপ্পো পায়া হারায় গেল, জান্নাত ভুলে গেল। তোমাকে তো যোগ্যতা দিছিল জান্নাত দিয়ে কেনার জন্য, নিজেকে আল্লাহর কাছে বিক্রি করার জন্য, আর তুমি এই পচা সেট পায় হারায় গেল। যুবক, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো আমার, তাহলে এই মাউটটা এখানে রাখতাম না, এটাকে মাটিতে লাগায় দিতাম, এই টঙ্গীর মাটিতে, গাজীপুরের মাটিতে। যে নিচের মাটিটা কি বলে, রব্বে কাবার কসম, নিচের মাটিটা এখনো বলে তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। তাকুলুকা, যখন মানুষ অট্ট হাসি দেয় না, অট্ট হাসি,
আমরা যখন আওয়াজ দিয়ে হাসি, অট্ট হাসি, উচ্চ স্বরে হাসি, তখন নিচের মাটিটা বলতে থাকে তাদহাকু আলা যাহরি, তুই পিঠে হাসিস, হতে পারে সাতাবকি ফি বাতনি, হতে পারে তুই আমার পেটে কাঁদবি। ওই কান্না কোনোদিন থামবে না। আজকে আমাদের সমাজের মসজিদ গুলো আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। আল্লাহ, উচিত তো ছিল মানুষ যখন উন্নত হয়, টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালা হয়, পদস্থ হয়, তবু উন্নত সোসাইটি তালাশ করে। গাজীপুরের মানুষ গুলশানে থাকে, বনানী থাকে, বাড়িদারা থাকে, উত্তরা থাকে, ধানমন্ডি থাকে, দামি দামি ফ্ল্যাটে থাকে। যদি জিজ্ঞাসা করে আপনি ওই গাজীপুর ছেড়ে এখানে আসছেন কেন, বলছে আল্লাহ কিছু পয়সা দিছে তো, ছেলেগুলাকে মানুষ করতে হবে, একটা ভালো পরিবেশে থাকতে হবে, এই জন্য আমি গাজীপুর ছেড়ে চলে আসছি। ও গাজীপুরের মানুষ, একটু ভাবেন না, আল্লাহ নিজের ঘরটাকে আমাদের গলি গলি কেন দিলেন? আমাদের গলিগুলা কি উন্নত? যুক্তিতে বলে আল্লাহর চেয়ে উন্নত কে? আল্লাহর চেয়ে ধনী কে? আল্লাহর চেয়ে আপডেট কে? 99 পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক। উনি কেন নিজের ঘরটা আমাদের গলি গলি দিলেন? কেন দিলেন উনি আমাদের ঘরটা আমাদের গলি গলি? কেন দিলেন আমাদের গ্রামে গ্রামে? কেন দিলেন আমাদের চড়ে চড়ে? কেন দিলেন আমাদের জঙ্গলে জঙ্গলে? কেন দিলেন আমাদের পাহাড়ের চূড়ায় চূড়ায়? কেন দিলেন নিম্ন এলাকায়? কেন দিলেন উচ্চ এলাকায়? যেখানেই বানাইতে চাই ওইখানেই বানানোর অনুমতি কেন দিলেন? এই জন্যই দিছিলেন আমি যেন আমাকে 2 কদম দিয়ে দামি বানাইতে পারি। আফসোস আফসোস আফসোস। চলেন, আমি শেষ জায়গায় চলে আসছি। যদি চান যে আমি আমাকে দামি বানাই, চলেন আল্লাহর কাছে আজকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আরে সবাই বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান একটা কাম আজকে থেকে করেন। পারেন? পারবেন করতে? কয়টা কাজ? কয়টা? আমি এই মজমার জন্য বলতেছি। এদের চেহারা আমাকে বলে কিছু। আমি জানি এইখানে কোনো কোটিপতি আসে নাই। আমি জানি এখানে বিরাট বড় কোনো বাড়িওয়ালা আসে নাই। সব শ্রম পেশার মানুষ, ঠিক না? বেশিরভাগই তো 99.99 হবে সব শ্রম পেশার মানুষ, ঠিক না? কর্মজীবী মানুষ, ঠিক না? বেশি কিছু করতে হবে না, একটাই আজকের থেকে করেন। পারবেন? বুক আজকের থেকে অঙ্গীকার করে বলেন
যে আমি আজকের থেকে নামাজ ছাড়বো না, না না, ওয়াদা ওয়াদা। নামাজ সবকিছুর সাথে আপোষ করব, কিন্তু নামাজের সাথে কোনো আপোষ হবে? পারবেন? পড়বেন? প্রস্তুতির বিনিময়ে মিলবে। এই জন্যই প্রস্তুতির কথা বলতেছি। ষষ্ঠ, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই তোমার। যুবক, চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, চোখে লাগে বেশি তাকাইলে গালি দেয়, বেশি তাকাইলে আবার প্যাকেট বানায় বাড়িতেও পাঠায় দেয়। বাংলাদেশে প্রতি বছর কত যুবক প্যাকেট হইতেছে। হায়, খালি বাবন হয়ে চাঁদের দিকে দেখার কারণে। বাবন হয়ে কার দিকে দেখছে? মনে হয় বুঝো না তোমরা। জান্নাতে আল্লাহ বলতেছে তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে, যেটা চোখে লাগবে ওটা তোর। কসম খোদার, হুজুর করে জিজ্ঞেস করো কোরআনের আয়াত কিনা। যেটা চোখে লাগবে তুমি বলবা বানানো আছে কিনা। এতটুক ছোট দুনিয়ায় যদি এতটি বানানো থাকে, তো দুনিয়ার চেয়ে 10 গুণ বড় সবচেয়ে ছোট, ওটাতে কি বানানো নাই? এই জন্যই তো আমি বলি, দুনিয়ায় ভালোবাসা ডে বৎসরে কয়বার আসে? জান্নাতে ডেলি আসবে 100 বার। কতবার? দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি থাকবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে। হাদিসে আছে মিয়াতা মাররা। একটু পর পর ভিডিও কল আসবে। কোন কোম্পানির মোবাইল? এই আইফোন না, কুদরতি ফোন। তুমি কুদরতি ফোন চিনো না? কুদরতি কোম্পানির সিম ভরতে হবে না, টাকা ভরতে হবে না, এমবি নিতে হবে না, ওয়াইফাই লাগাইতে হবে না, কুদরতি সব লাগানো। একটু পর পর কল আসবে, তুমি দেখবে হাসবে। হাসিতে তোমাকে পাগল বানায় দিবে, পাগল। হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে ঢুকবে, ও হুরদের হাসি দেখা 40 বছর খালি তাকায় থাকবে। 40 বছর পরে হুর ওর গালে চিমটি দিয়া কইব, বেউকুফ, খালি হাসি দেখবি আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই ছাগল। আল্লাহ এরকম বানায় রাখছে। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হায়, আমার কাছে শক্তি থাকলে আমি পর্দা সরায় তোমাদেরকে হাসি দেখায় দিতাম। নাই তো শক্তি, কি করব? আমি খালি তোমাদেরকে কোত্থেকে দেখাবো? আল্লাহর রসুল বলছে। মা বোনরা শুনা ভাবতেছে হুরের এই বুঝি চ্যাম্পিয়ন। না, দুনিয়ার মা বোন যদি প্রস্তুতি নিল, তো হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ পাবে। কত? হ্যাঁ হ্যাঁ, রানী হবে, রানী। বহুত বড় আশঙ্কা করা যায়, যদি দুটা পূরণ হয় তাহলে রহমত পড়বে, ছোঁয়া লাগবে। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম সোনা, লোহা সোনা হয়, যদিও পরশ পাথরের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমরা সোনা হব। হ্যাঁ হ্যাঁ, সত্য। সর্বশেষ ঘোষণা হবে, ইরজু মগফুরান লাক, যাও তোমাদের পিছের গুনাহ মাফ। আরেকটা ঘোষণা হবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দিয়া ভরা দিলাম। আর চান কি? গুনাহ মাফ, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ, হতে পারে বেশি আশঙ্কা যদি দুটা পুরা হয়, 100-এ 100 বলা যেতে পারে। এজন্য খুব মনোযোগী, পরিবেশটা বিলকুল নড়াচড়াহীন, নড়াচড়াও যেন না হয়। কেননা শয়তান আমাদেরকে জিততে দিবে না, এটাও সত্য।
একটা ভিতরে আছে আর একটা বাহিরে আছে। শয়তানকে শয়তান বানাইছে তার ভিতরটায়, যেটা আমাদের ভিতরেও আছে, মন। ওটা আমাদের ভিতরেও মন আছে, মন জিততে দিবে না। ইন্না নফসালা আম্মারা, মন মানুষকে সবসময় খারাপের দিকে ধাবিত করে। আর শয়তান তো আছেই আছে, সে বিতাড়িত হয়েছে আমাদের কারণেই। মানুষ না হলে শয়তানের বিতাড়িত হওয়ার কোনো সুযোগ ছিল না, তাইলে সে আজও আজাজিল থাকত। আজাজিল চিনেন, সবচেয়ে সম্মানিত, কিন্তু আমাদের কারণে তার সব দুলিশ্বাত। এই জন্য শয়তানের শত্রুতা আমাদের সাথে সবচেয়ে বেশি। কারোর সাথে ওর শত্রুতা নাই, সব সৃষ্টির সাথে ওর বন্ধুত্ব, শুধু দুশ্মনী আমাদের সাথে। এই জন্য ও আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে আসছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, যাদের কারণে আমার সব দুলিশ্বাত, একটাকেও আমি ছাড়ব না, সবগুলাকে গুমরা করে দেব। কিন্তু আল্লাহ একটা জিনিস দিছিলেন, মনোযোগ, সাউন্ড লাগবে না। আল্লাহ সাউন্ডের কথা বলে নাই, আল্লাহ কোরআনে বলছে মনোযোগের কথা। আপনারা আর কয়জন? বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিল। কত? এক হুজুর বলতে পারবে না আল্লাহর রসুলের বাণী কোনো সাহাবী শুনে নাই। ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? ওইখানে সবার মনোযোগ ছিল আল্লাহর রসুল কি বলতেছে। মনোযোগের শক্তি তাদেরকে শোনায়া দিছে। এই মজমার জন্য লাউড স্পিকার দরকার নাই, আমারে দাঁড় করায় দেন, আমাকে যে স্পিকার দিছে ওটা দিয়ে শুনবেন। আল্লাহ আমাকে স্পিকার দিছে, তো যেটা বুঝাইতেছিলাম এটাও শয়তানের